আজকে একটা আপনাদের কুমড়ো ফুলের পকোড়া করে দেখাবো। এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, তারপর কুমড়ো ফুলগুলোকে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচি, এখানে আমি দুটো পেঁয়াজ ব্যবহার করেছি, দিয়ে দিয়েছি। তারপর বেসন দিয়ে দিলাম। এবার এখানে আমি মুচমুচে করার জন্য কিছুটা খাবার সোডা অ্যাড করলাম। তারপর এখানে আমি প্রয়োজন মতো দেব লবণ, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। এবং তারপর ভালো করে ব্যাটারটাকে আমি মিশিয়ে নেব যাতে সব কিছু একসাথে মিক্সড হয়ে যায়। তারপর এখানে আমি পরিমাণ মতো আস্তে আস্তে করে জল অ্যাড করতে থাকবো। আপনারা যেমন পরিমাণ নেবেন সেই অনুযায়ী জল দেবেন, একসঙ্গে জল ঢালবেন না, যাতে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এবার ভালোভাবে এগুলোকে আমি মিক্সড করে নেব। আস্তে আস্তে এখন মেশাতে থাকি যাতে সবগুলো ঠিকঠাক করে একদম মিক্সড হয়ে যায়। তারপর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম উনুনে। এবার আমি এখানে রিফাইন অয়েল দিচ্ছি, আপনারা সয়াবিন অয়েলও ব্যবহার করতে পারেন। তারপর তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখলাম। তারপর আস্তে আস্তে পকোড়ার মতো করে সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এগুলোকে লাল লাল করে আমি ভাজতে থাকবো। আস্তে আস্তে এখানে জাল দিয়ে ভাজতে হবে, বেশি করে যদি জাল লেগে যায় তাহলে পুড়ে যেতে পারে। আস্তে আস্তে জ্বালান দিলে সহজে এখানে মুচমুচে ভাবটা আসবে, সেইভাবে করে আপনারা ভেজে নেবেন। তারপর আমি এক পাশ উল্টে দিলাম, দেখতে পাচ্ছেন কতটা এখানে লাল লাল হয়েছে। তারপর এগুলোকে আমি এখন নামিয়ে নিলাম। খেতেও খুব সুন্দর।